আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি শপিং কার্ট এর ডিজাইনটা একটু চেঞ্জ করব, অর্থাৎ এই ডিজাইনটার মধ্যে আমাদের রেসপন্সিভগত একটু সমস্যা আছে, তো সেই কাজটাই করব। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 17টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 18তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজে আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছি, যেমন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড টু কার্ট, এর মধ্যে আমি সাইজ দেব এটা এবং কালার এটা, আর এখানে আমি কোয়ান্টিটি 3 পিস দিয়ে আমি একটু কাট করলাম। করার পরে এখানে দেখেন আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। কিন্তু এই যে আমাদের এই পেজটা, এর মধ্যে যে কোয়ান্টিটিটা আছে, আমরা যখন আপডেট করব এটা খুবই ইনপুট ফিল্ডটা খুবই ছোটো হয়ে গেছে, এবং যখন আমরা মোবাইল ফরম্যাটে যাচ্ছি তখন এটা নিচে দিয়ে আমাদের স্ক্রল বার অপশন ঠিক আসতেছে, কিন্তু দেখেন এখানে সাইজের কন্টেন্টগুলো এলোমেলো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এবং এই যে আমাদের ইনপুট ফিল্ড যেটা আছে এটার মধ্যে যদি আমি কোনো ইনপুট দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তো এটা একটু আমি ডিজাইনটা চেঞ্জ করব। আর নিচেরটা আমাদের স্ক্রল বার অপশন আছে, এটা আপনার চেঞ্জ না করলেও চলবে, এটা আমাদের সমস্যা নাই, জাস্ট আমি উপরের টেবিলটুকু চেঞ্জ করব। ওকে, তো এটা একটা ছোটো একটা পর্ব হবে। তাহলে আমি এই পেজটাতে চলে যাচ্ছি। তো এই পেজটা মূলত আমাদের আছে রিসোর্স ফোল্ডার, এই যে আমাদের রিসোর্স ফোল্ডার, তার মধ্যে ভিউজ ফোল্ডার, ভিউসের মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে সিঙ্গেল পেজেস, এর মধ্যে এই যে শপিং কার্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, তো এখানে দেখেন দুইটা টেবিল মূলত ইউজ করা হয়েছে, নিচে একটা টেবিল উপরে একটা টেবিল, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল এবং নিচে যার একটা টেবিল। তাহলে উপরের টেবিলটার মধ্যে দেখেন টিএইচ এর মধ্যে আমরা যখন এই টেমপ্লেটটা নিয়েছিলাম এরকম ক্লাস ইউজ করা হয়েছে, ক্লাস ইকুয়াল কলাম -1 কলাম -2, এভাবে ক্লাসগুলো ইউজ করা হয়েছে। তাহলে আমি সবগুলা ক্লাস এখান থেকে রিমুভ করে দিব। ওকে, আমি এখান থেকে অল সিলেক্ট করতেছি, দেখেন অল সিলেক্ট করলাম, করার পরে টিএস এর সবগুলা ক্লাস এখান থেকে রিমুভ করে দিচ্ছি। একইভাবে আমাদের যে টি বডি টিআর এর মধ্যে টিডি এর ক্লাসগুলো আমি কন্ট্রোল ডিডি দিয়ে ওয়াল সিলেক্ট করব। দেখেন আমি ওয়াল সিলেক্ট করলাম, আমাদের নিচে আর একটা ফিল্ড আছে, হ্যাঁ, এখন আমি এটাও রিমুভ করে দিলাম। তাহলে এখন আমাদের টিডির মধ্যেও কোনো ক্লাস নাই এবং টিএইচ এর মধ্যেও কোনো ক্লাস নাই। ওকে, তাহলে আমি যে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় একটু চেক করি। ব্রাউজারটা আমি রিলোড করব, দেখেন রিলোড করলাম, করার পরে আমাদের ইনপুট ফিল্ডটা দেখেন এখন অনেক বড় হয়ে গেছে। এবং ইমেজের জন্য তাহলে আমি এখানে একটা টিএইচ ইউজ করব, এবং টেবিলের যে ক্লাসটা আছে টোটাল টেবিলের এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি আমরা, টেবিল হাইফেন শপিং কার্ট। তাহলে এই ক্লাসটা আমি চেঞ্জ করে বুটস্ট্র্যাপের নর্মাল ক্লাস ইউজ করব। ওকে, তাহলে আমি এখানে এটা রিমুভ করে আমি বলে দিচ্ছি টেবিল স্পেস দিয়ে টেবিল হাইফেন বর্ডার্ড, অর্থাৎ আমাদের টেবিলটা বর্ডার্ড হবে। জাস্ট আপনারা এই ক্লাসটা ইউজ করবেন। এটা করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন কি হয়, হ্যাঁ আমাদের টেবিলটা এরকম হইলো। তো এখানে একটা জিনিস দেখেন, যেহেতু আমাদের ইমেজটা আলাদা একটা টিডির মধ্যে চলে আসছে, তাহলে এটা আমি উপরে টাইটেলটা ইমেজ দিয়ে দিতে পারি। যেমন আমাদের উপরেটা এখন ফাঁকা আছে, যে এখানে একটা টিএস, আগের ডিজাইন একরকম ছিল, এখন আমি অন্যরকম ইমেজ ডিজাইন করতেছি। তাহলে আমি এখানে করে দিচ্ছি ইমেজ। ওকে, তো ইমেজ করার পরে এখানে ইনপুট ফিল্ডটা দেখেন অনেকটা বড় হয়ে গেছে, তো আমাদের এটা মূলত লাগবে না, এত বড় কোয়ান্টিটির জন্য নর্মালি এত বড় লাগে না। তাহলে এটা আমি একটা টিডিটা একটা ফিক্সড ওয়েট দিয়ে দেব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি, এই টিডিটা আমাদের নিচে আছে, টিডির মধ্যে আমি এখানে একটা ফিক্সড ওয়েট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে যে এটা আমাদের এটিডির মধ্যে মূলত কোয়ান্টিটিটা নেওয়া হয়েছে। তাহলে এখানে আমি একটা স্টাইল নিচ্ছি, স্টাইল ওয়াইট ইকুয়াল আমি ইউজ করব 200 পিক্সেল। তাহলে সে 200 পিক্সেল পরিমাণ একটা ওয়াইট নিয়ে নেবে। যেমন এটা যদি এখন আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন
তো রিলোড করার পরে এখন দেখেন আপডেটের যে বাটনটা এবং ইনপুট ফিল্ডটা দুইটা সমান এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। তাহলে এটা আমি 200 পিক্সেল করে দেব। এখন যদি আমি মোবাইল ফরম্যাটে যাই তাহলে কীরকম হয় দেখেন। তো মোবাইল ফরম্যাটে যাওয়ার পরে এখন সবগুলা ঠিক আছে আমাদের, কিন্তু এই ইনপুট ফিল্ডটা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে আমি আরেকটা ক্লাস ইউজ করব, সেটা হলো মিন একটা ওয়াইড আমি ইউজ করব। দেখেন মিন ওয়াইড 200 পিক্সেল, মানে এর নিচে নামবে না। ওকে, তাহলে আমি মিন ওয়াইড যখন 200 পিক্সেল দেবো তাহলে দেখেন কি হয়। এটা আমি আবার রিলোড করলাম, রিলোড করে ব্রাউজারটা যদি মোবাইল ফরম্যাটে নিয়ে যায় তাহলে মোবাইল ফরম্যাটে গেলেও সে 200 পিক্সেলের নিচে এই টিডিটা নিচে নামবে না। তাহলে আমি জাস্ট দুইটা স্টাইল করলাম। এখন আমি মোবাইল ফরম্যাটে গেলেও আমি স্ক্রল করে এইদিকে যাইতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং আমাদের এই কোয়ান্টিটি এর দুইটা আপডেটের বাটন এবং কোয়ান্টিটি আর টেক্সট ফিল্ডটা আমাদের ঠিক থাকতেছে। তার মানে আমাদের ডিজাইনটা এখন সুন্দর হইলো। জাস্ট এই কাজটাই আজকের পর্বের মধ্যে করলাম। তো আপনারাও এই জিনিসটা করে নেবেন, কারণ মোবাইল ফরম্যাটে অনেকেই আমাদের ই কমার্স সাইটে মোবাইলে অর্ডার করতে পারে। তাহলে এটা আমি চেঞ্জ করলাম, এইটুক এই জায়গায় একটা স্টাইল করলাম আর উপরে আগের ক্লাসগুলো সবগুলো রিমুভ করে দিলাম। ওকে, এটা আমি সেভ করলাম। তো আজকের পর্বটি মূলত এই পর্যন্তই। তো আমি আগামী পর্বে আমাদের ফ্রন্ট এন্ড সাইডের দেখেন সাইন আপ নিয়ে গত পর্বে আমি কাজ করেছিলাম, লগ ইন ফর্মটা ডিজাইন করেছিলাম, তারপরে সাইন আপ ফর্মটাও ডিজাইন করেছিলাম। তো আমি সাইন আপ ফর্মটা রেজিস্ট্রেশনটা আগামী পর্বে কমপ্লিট করব। এখানে রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশনের সময় একটু ক্রিটিক্যাল কাজ হবে, ইমেল সেন্ড হবে এবং আমি একটা অটোমেটিক্যালি জেনারেট কোড ইমেলের মধ্যে সেন্ড করব। ওই কোডটা যখন সে দিতে পারবে দেন তার ইমেলটা ভেরিফাই হবে। ওকে, তাহলে আমি আজকের পর্বটা এখানেই শেষ করব। তো আপনারা এই পর্বটা একটু দেখে এই ডিজাইনটা চেঞ্জ করে নেবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।